আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটি প্রবলেমে আপনারা পড়তেছেন, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনাদের যে ফেসবুক প্রোফাইল আইডিটা আছে তার রিচ ডাউন হয়ে যাচ্ছে। দিন দিন আপনাদের রিচ ডাউন, দিন দিন রিচ কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, নিট ফলোয়ার 0 হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যত দিন যাচ্ছে তত আমাদের ভিউ হচ্ছে, বাট আমাদের রিচ গুলো সমস্ত কিছু কমে যাচ্ছে। এটার কারণ কি? আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট দুইটা অপশন ওপেন করলেই ফেসবুকের রিচ খুব দ্রুত কার্যকর হবে এবং আপনাদের রকেটের আইকনে কিন্তু এই রকেটের আইকনে যে রিচটা দ্রুত গতিতে উপরের দিকে উঠবে এবং এঙ্গেজমেন্টটাও কিন্তু বাড়তে শুরু করবে। যখনই রিচ বাড়বে তখনই ফলোয়ার, এঙ্গেজমেন্ট, ভিউজ সবকিছু কিন্তু আসবে। যতক্ষণ পর্যন্ত রিচ কম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই আসবে না। তবে কি সেই দুইটা অপশন আমি সম্পূর্ণ A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা আইডির প্রথমে আসবেন, জাস্ট মেনু আইকনে এসে জাস্ট এই থ্রি ডট মেনু অপশনে আসবেন। এখানে আসার পরপরই এখানে আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সত্ত্বে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 28 দিনের একটা হিসাব দেখাইছে। জাস্ট 1.3K রিচ এবং 5টা আপনার যে কন্টেন্ট পাবলিক যে শেয়ার অপশনটা আছে সেটা, এবং এখানে নেট ফলোয়ার 0 এবং এঙ্গেজমেন্ট 4টা, অর্থাৎ আমাদের 28 দিনে। ধরুন আমি এখানে 28 দিন না, 1 মাসের হিসাবটা ধরলাম। জাস্ট 1 মাসে আমার কিন্তু 1.3K রিচ দিয়েছে। এখন গত মাসে আমার যদি রিচটা কম দেয়, ধরুন গত মাসে আমার রিচটা দিয়েছে 1000, এখন এখানে রয়েছে 1030টা বা 300টা। তো 1300 রিচ কিন্তু এখানে রয়েছে, বা গত মাসে আমাকে দিয়েছে 1000 রিচ। তাহলে যে গত মাসে যে 1000 রিচটা দিয়েছে সেই 1000 রিচটা কিন্তু এখানে দিবে, অর্থাৎ 300 কিন্তু কেটে নিচ্ছে না। এটা বাদ বাকি 1 মাসের গত মাসেরটা চলে গেছিল। তো 1 মাস করে যাবে, সামনে 1 মাস আসবে। তো এখানে হিসাবটা হচ্ছে 28 দিনে দেখায়। মানে 28 দিনের ভিতরে যতটুকু আপনি রিচ এঙ্গেজমেন্ট করতে পারতেছেন, যতটুকু এঙ্গেজমেন্ট আদায় করতে পারতেছেন, যতটুকু রিচ আনতে পারতেছেন, ততটুকু কিন্তু এখানে তারা দিচ্ছে। এখন মূল কথা, এই রিস্ককে আপনারা কিভাবে দ্রুত গতিতে রকেট আইকনে উপরে তুলবেন বা রিস্কটাকে বাড়াবেন, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আপনার আইডিটা সাজেস্টে নিতে হবে, সার্চ র্যাঙ্কে নিতে হবে। সেটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসে আপনাদেরকে দেখাবো। এই থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন, নিচের দিকে পেয়ে যাবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড। জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে আপনারা পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে উপরে পাবেন সেটিংস অপশন। সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে লেখা আছে হু পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইনফো বা ইউ। জাস্ট এর উপরে একটি ক্লিক করে নিচের দিকে চলে যাবেন। অবশ্যই এই দুটাকে আপনারা অন করে রাখবেন। অবশ্যই অনেকের অন থাকবে, জাস্ট এই দুটাকে আপনারা অন করে রাখবেন। সাজেস্ট ফর ইউ এবং রিকমেন্ডেশন সাজেস্ট দুটোকে অন করা হয়ে গেলে আপনার আইডির প্রথমে চলে আসবেন। প্রথমে আসার সাথে সাথে প্রোফাইল মেনু অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সত্ত্বে এখানে আপনার নিচের দিকে দেখতে পাবেন যাদের লেভেল কমপ্লিট হয়নি, অবশ্যই লেভেল কমপ্লিট করে নেবেন। আমি ভিডিও লাস্ট স্ক্রিনে দেখিয়ে দিব। জাস্ট নিচের দিকে আসার সাথে সাথে এখানে কিন্তু আপনারা যারা রিলস ভিডিও পেয়েছেন, এই মোর সেকশনে ক্লিক করলে যারা রিলস ভিডিও পেয়েছেন, অবশ্যই প্রতিনিয়ত আপনাকে রিলস ভিডিও লাইভ করতে হবে। রিলস ভিডিও ছাড়ার পরে আপনাদের যে দুইটা মেন যে দুটো অপশন কথা বলছিলাম, সেই দুটো অপশন কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছেন, অলরেডি যখনই আপনারা প্রতিনিয়ত এখানে ভিডিও ছাড়তেছেন, সাথে সাথে আপনাদের কি হচ্ছে, রিচ দিচ্ছে না, ভিউজ হচ্ছে না। তার জন্য ভিডিও পাবলিক করবেন। ভিডিও পাবলিক করার সাথে সাথে কমেন্ট সেকশনে একটি ক্লিক করবেন। কমেন্ট সেকশন আসার সাথে সাথে এখানে আপনারা @রেট অফ তুলবেন। অলরেডি আমার কিবোর্ডের দিকে খেয়াল করুন, আমি কিন্তু @রেট অফ তুলতেছি। এটা তোলার সাথে সাথে উপরে কিন্তু লেখা আছে ফলোয়ার এবং যে পাবলিসিটি অপশনটা, ফলোয়ার এবং এখানে লেখা আছে হাইলাইট। তো জাস্ট এই যে ফলোয়ার এবং হাইলাইট, এই দুটো অপশন কাজে লাগাতে হবে। ভিডিও পাবলিক করার সাথে সাথে উপরে ফলোয়ার্সটার উপরে একটি ক্লিক করে আমি যদি সেন্ড অপশনে ক্লিক করি, তাহলে এটা কিন্তু ব্লু আকারে ধারণ করবে এবং এই ফলোয়ারটা করলে কি হবে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এই ফলোয়ার্সটা করলে কি হবে, আপনার আইডিতে যতগুলো ফলোয়ার আছে সমস্ত ফলোয়ার্সের কাছে একটা করে নোটিফিকেশন পৌঁছে যাবে যে আপনি একটা ভিডিও পাবলিক করেছেন। আপনি যখন ভিডিও পাবলিক করেন তখন ওই ভিডিওটা কিন্তু অনেকের সামনে পৌঁছায় না। এজন্যই কিন্তু ফেসবুক এই আপডেটটা দিয়েছে ফলোয়ার্স অপশনটা। জাস্ট আবারও কিবোর্ডে গিয়ে আপনি যদি @রেট অফ তুলেন, তাহলে এই যে হাইলাইট অপশনটা দিয়েছে, হাইলাইটের অপশনের উপরে ক্লিক করলে সামথিং সমস্ত ফ্রেন্ডস আমি যদি সেন্ড করি, সেই কমেন্টের নিচে আমি যদি সেন্ড করি, তাহলে সমস্ত ফ্রেন্ড সার্কেল আমার আইডিতে যারা অ্যাক্টিভ আছে এবং যারা অ্যাক্টিভ নাই সবার কাছে কিন্তু একটি করে নোটিফিকেশন যাবে যে আমি কিন্তু এখানে হাইলাইট করছি। আমার এই পোস্টটা সবার কাছে যাবে। যখনই যাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড কিন্তু তারা প্লে করবে, অর্থাৎ সামনে নোটিফিকেশন ওপেন করলে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। তারা কিন্তু ভিডিওটা ভালো লাগে এনগেজমেন্ট কমেন্ট করতে বাধ্য হবে। তো আশা করি এই দুটো অপশন আপনাদেরকে শিখিয়ে দিতে পারলাম, এবং আমি কিন্তু দুইটা অপশন আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো। একটা হচ্ছে আপনারা সপ্তাহে একটা করে লাইভ করুন।
আপনাদের শুধুমাত্র রিচ ডাউনের জন্য একটা করে লাইভ করলে যথেষ্ট। সর্বনিম্ন 3 মিনিট লাইভ করবেন এবং প্রতিনিয়ত রিলস ভিডিও ছাড়তে হবে। আপনি যদি 2 দিন পর পর একটা করে ছাড়েন তাহলে 2 দিন পর পর একটা করে আপনাকে রিলস ভিডিও পাবলিক করতে হবে। তো রিলস ভিডিও পাবলিক করেন এবং আমি কমেন্টে যেটা বলছি সেটা অবশ্যই লিখবেন, যে দুইটা অবশ্যই লিখবেন। লেখার পরে আপনি সপ্তাহে একটা করে লাইভ করেন আপনার ফেস দেখিয়ে, বা অন্য কিছু আপনি খেলা হচ্ছে কোথাও সেটা লাইভ করে, আপনার গ্রামে কোথাও খেলা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেটা লাইভ করে আপনি আপনার ফেসবুকে পাবলিক করেন। তাহলে আপনি এভাবে আপনাকে একটা মাস সময় দিন, একটা মাস সময় দেওয়ার পরে আইডিটা দেখেন অনেক দ্রুত গতিতে উপরের দিকে উঠতেছে, আপনাকে আর কেউ টেনে ধরে রাখতে পারবে না। আমি যে 3টা সেটিংস বা 3টা অপশন আপনাকে বলে দিতে পারলাম, 3টা অপশন যদি ভালো লেগে থাকে, যদি কার্যকর হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। অবশ্যই আমি যেভাবে প্রসেসগুলো দেখেছি সেম প্রসেসে কাজ করবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।